আজকে শয়তানকে রমজান মাসে বেঁধে রাখা হয়। মানুষকে যত ইনজেকশন দেখ না কেন, মানুষকে যত শয়তানের পথে চালাক না কেন, তবে শয়তান যখন থাকে না আসমানের উপরে, শয়তানকে যখন বেঁধে রাখা হয় তবে মানুষের মধ্যে শয়তানি কেন থেকে যায়। বাবারে, একটা লোহাকে যখন আগুনে পোড়ানো হয়, ওই আগুনে পোড়ানোর পরে যখন বাবা কোন রকমের দাউলি হাসা, তারপরে চাকু বল্লম ছোড়া বাবা তৈরি করা হয়, আর আগুনে দেওয়ার পরে ওই লোহাটা লাল বর্ণ হয়ে যায়। বাবারে, আগুন থেকে উঠানোর পরে ওই লোহাটার লাল বর্ণটা কেটে যায় ঠিকই, কিন্তু ওই লোহাটায় হাত দেওয়া যাবে না, কারণ লোহাটা লোহার আকৃতিতে আসে এটা ঠিক, কিন্তু ওই গরম তাপটা দূর হয় না। দূর হয়, আস্তে আস্তে দূর হয়। ওই রকম বাবা জানা 11 মাস বাবা শয়তানি ওয়াসওয়াসায় চললো, শয়তানি ধোঁকায় চললো, শয়তানের পথ অবলম্বন করলো। একটা মাস শয়তানকে বেঁধে রাখা হয়, আর যে শয়তানের পথে চলেছে 1 মাসে শয়তানের কাজের দায়িত্ব ওই মানুষ রূপী শয়তানে বাবা নিয়ে নেয়। আছে না নাই? হয় কি হয় না? হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, পবিত্র রমজান মাস আসে। এই পবিত্র রমজান মাস আর মাত্র 2 থেকে 3 দিন পরে চাঁদ যদি উঠে যায় 18 তারিখ একটা রোজা হয়ে যাবে, আর যদি না উঠে 19 তারিখ একটা রোজা হয়ে যাবে। আপনি মনে করছেন সামনে রোজা আছে, আমি নামাজ পড়ি না, রোজা করি না, মসজিদে যাই না, আগামী পহিলা রমজান, প্রথম রমজান থেকে আমি রোজা রাখা শুরু করব, নামাজ পড়া শুরু করব। বেরাদার, আপনি 2 দিন বেঁচে থাকবেন, এই গ্যারান্টি জগতের মধ্যে কে দেবে? গ্যারান্টি আছে? আমি মাওলানা এখান থেকে বার হতে গিয়ে আমি এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করতে পারি, চেয়ারে বসে দেখতে থাকতে আমি পরজগৎ গমন করতে পারি, আপনি বাড়িতে না যাইতে পারেন, আপনি এই জায়গাতে ইন্তেকাল করতে পারেন। আপনি চিন্তা করেন যে পবিত্র রমজান মাস থেকে আমি ইবাদত বান্দেগি শুরু করব, তার আগে মসজিদে যাব না। এই চিন্তাধারা যদি আপনি করে থাকেন, এই চিন্তাধারা আপনার ভুল হয়ে যাবে। আপনি যদি নামাজ বন্ধ করে দেন, রোজা বন্ধ করে দেন, আগামী কাল থেকে ফজরের ওয়াক্ত থেকে নামাজ পড়া শুরু করে দেন, কারণ মানুষের মওতের কোনো গ্যারান্টি নাই। বাবাজি ভাইরা, গত বছর রমজান মাসে যারা রোজা রেখেছিল, গত বছর রমজান মাসে যারা সেহরি করেছিল, গত বছর রমজান মাসে যারা ইফতার করেছিল, গত বছর রমজান মাসে যারা তারাবি পড়েছিল, এই মাসে অনেক গত বছরের রোজাদারেরা আর বেঁচে নাই। আছে না নাই বাবা? গত বছর রোজা করেছে, এই বছর আর রোজা পাইল না। আহারে, আপনার দ্বারা এটা হইতে পারে পবিত্র রমজান মাসে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, পবিত্র রমজান মাসে মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন আপনি যদি জগতের মধ্যে হায়াতে না থাকে, এখন বলেন আপনি কেমন করে পবিত্র রমজান মাস পাবেন? তবে আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ গো, আমরা যারা এই জায়গায় বসে আছি, আল্লাহ আমাদের হায়াতটাকে দারাজ করে দিয়া আজকে আমাদের পবিত্র রমজান মাস আমাদের কপালে তুমি জুটাইয়া দিও। একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আপনাদেরকে বলে যায়, মা একটু কর্ণপাত করতে শুনবে। সকালবেলা সেহরি রান্না করে শুধু স্বামীকে খাওয়ায়েন না, সকালবেলা সেহরি রান্না করে স্বামীকে খাওয়াইবা। স্বামীকে খাওয়ানোর পরে ওই মসজিদে যখন আজান হবে, ওই স্বামীকে ডাক দিয়া বলবে, প্রাণের স্বামী গো, সেহরি করেছেন, রোজা রেখেছে, একবার মসজিদে যা, নামাজটা পড়ে আসে, আর নামাজটা পড়ে এসে আপনি আরাম করেন। দিনের বেলা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার স্বামীকে আপনি পড়াইতে পারে, আজকে রাত্রি বেলা যে সেহরিটা রান্না করবে, ওই সেহরি রান্না করাটা আপনার
বিফলে যাবে না। সন্ধ্যাবেলা ইফতারের সময় স্বামীর জন্য সন্তানের জন্য যখন ইফতার সাজাইবে, ওই ইফতারে সাজানোর কারণে আল্লাহ তাবারাক তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। এই জন্য মাফ করে দেবে। স্বামীকে আপনি নামাজ পড়ার জন্য মসজিদে পাঠিয়েছে, সন্তানকে নামাজ পড়ার জন্য আপনি মসজিদে পাঠিয়েছে, এই জন্য আপনার নেকির খাতায় আমার আল্লাহ তাবারাক তাআলা হাজারো নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 12 বছর 14 বছরের সন্তান বাড়িতে আছে, ওই সন্তানটা রোজা রাখে আর তারাবির সময় মসজিদে যায়। সন্তানকে শুধু পাঠাইলে হবে না, সন্তানের সঙ্গে সঙ্গে সন্তানের পিতাকেও পাঠাইতে হবে। এখন ইফতার করার পরে 2 বান্ডিল বাড়ি বিড়ি লিয়ে ও মুড়ের মাথায় বসে টান মারছে, আর 12 বছরের বেটাকে থাপড়াছে। আজান হলো, তারাবি দিয়ে যাবি না? বলে কি বলে না? আরে ওই ছেলেটার নামাজ ফরজ হয়নি, তুমি ওকে থাপ্পড় মারো, আর তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, আর তুমি এই চায়ের দোকানে বসে বিড়ি টানো। এই শিক্ষা, এই নিয়ম তুমি কোথায় পেয়েছ? আজকে বলবো বাবা যে আজকে আপনার সন্তানকে 12 বছর 10 বছরের সন্তানকে তারাবির জন্য মসজিদে পাঠাইবেন। আপনি যদি সন্তানকে না নিয়ে যান, ওই সন্তান পরিবেশ শিখবে না, ওই সন্তান মসজিদে গিয়ে নামাজ পড়বে না। দেখবেন আপনাদের আমাদের এলাকায় অনেক জায়গায় তারাবির সময় বাচ্চা বাচ্চা ছেলেরা মসজিদে যায়। এখন বাপ মায়েরা মনে করে সন্তানরা আমার নামাজ পড়ে, কিন্তু মসজিদে যাইয়া তারাবির সময় একে অপরের লুঙ্গি ধরে টানাটানি করে। অনেক জায়গায় আছে বাবা, এটা হয় কি হয় না? হয়ে যায়। কিন্তু তার বাবা যদি সঙ্গে যায়, ওই বাবা যদি পারছে নিয়ে ওই সন্তানটিকে নিয়ে নামাজে দাঁড়ায়, ওই সন্তান বদমাইশি আর করবে না, পরে লুঙ্গি ধরে আর টানবে না, নামাজের সময় গল্প করবে না, নামাজের সময় ইমামকে আপনার ডিস্টার্ব করবে না। বাবারে, এই জন্য পবিত্র রমজান মাস সম্মুখে আসতে আছে। এই পবিত্র রমজান মাস বাবা ছেড়ে দেবেন না। পবিত্র রমজান মাসে রোজা ছেড়ে দেবেন না। পবিত্র রমজান মাসে 20 রাকাত তারাবি পড়বে। পবিত্র রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ ধরে নেবে। কেন না এই পবিত্র রমজান মাস যারা পাইল, যারা রোজা রাখলো না, যারা তারাবি পড়লো না, যারা নামাজ পড়লো না, এদের মতো ভাগ্যবান পৃথিবীর মধ্যে আর কেউ রইল না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে, যারা মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সলিহ হয়ে যায়, সলিহা হয়ে যায়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এই পবিত্র রমজান মাস হেদায়েতের মাস, আপনি পরিবর্তন যদি হইতে পারে, পবিত্র রমজান মাসে বাবা হইতে পারবে না। এই জন্য পবিত্র রমজান মাসটাকে অন্যান্য মাসের মতো অতিবাহিত করবেন না। এই পবিত্র রমজান মাসে আপনার জীবন পরিবর্তন করার চেষ্টা করা। আজকে আপনার জীবন যদি পরিবর্তন করতে পারে, এই পবিত্র রমজান মাসে আপনি পারবেন, নচেত অন্য কোন মাসে সম্ভব বাবা হবে না। আমরা সবাই যেন পবিত্র রমজান মাসে রোজা রাখা চেষ্টা করবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বাবারে, যারা রোজা রাখবে, অনেক মানুষ সুগারের পেশেন্ট আছে, অনেক মানুষ রোগে আক্রান্ত হয়ে আছে, হয়তো রোজা রাখতে পারে না। তাদের কাছে আমি একটা আবেদন রাখবো, বাপজিরা, আপনি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখতে না পারে, কোন রোজাদারের সম্মুখে যেন খাবেন না। এখন তো কিছু ওইসব মনে হয় না বাবা। রোজা করেছে তবুও ভালো, আর রোজা না করেছে তবুও ভালো। রোজা না করে দেখবেন অনেক রোজাদারের সামনে বিড়ি টানে কি টানে না, আবার চা চলে। বেরাদার, বাংলাদেশের মধ্যে বলে রমজান মাসে চায়ের দোকানটাকে ঘেরাও করে দেয়, সারা দিন টুপি মাথায় দিয়ে তসবিহ দিয়ে আল্লাহ আল্লাহ করছে, আর দিনের বেলায় দুপুর বেলায় চুরি করে যে চায়ের দোকানে চা মাইছে। জি,
আছে। তো এইরকম মানুষ আমাদের পৃথিবীতে জগতে আছে। এই জন্য বলবো আপনারা রোজাদারের কাছে কখনো বিড়ি খাবেন না, খৈনি খাবেন না, পান খাবেন না, খাবার খাবেন না। না জানি যদি তার অন্তরটা, তার নাফসটা যদি কষ্ট পেয়ে যায়, আপনার কাবিরা গুনাহ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের কাছে খাবেন না। রোজাদারের কাছে খাইলে রোজাদারকে অসম্মান করা হবে বেরাদার। আর আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আজকে বাসে ট্রেনে দেখবেন চলাফেরা করবে তো কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা যদি থাকে তো ওর সামনে হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন বিড়ি ধরাবে না, খাবার খাবে না। তারা জানে যে এটা পবিত্র রমজান মাস চলছে। আর পার্শ্বে যদি হঠাৎ করে কেউ বিড়ি ধরিয়ে দেয়, কিছু যদি খাবার খায়, জানবেন ও আব্দুল কুদ্দুস আছে, না হলে আব্দুর রহিম আছে, নাকি বলে জি। মানে এরা নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে রোজাদারকে সম্মান করতে পারে না, নিজেও রোজা করতে পারে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, পবিত্র রমজান মাসে রোজা করা তো দূরের কথা, যদি রমজান মাসে রোজাদারকে বাবা সম্মান করা হয়, আমার আল্লাহ তাবারাক তাআলা কত সব দেয়, কত নেকি দেয় একবার দেখে না। আরবিয়ান বান্দা অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেন না, কিন্তু কোন রোজাদারের সম্মুখে খাবার খাইতেন না, পানাহার করতেন না, কোন রকম ভাবে রোজাদারকে অসম্মান করতেন না। রোজাদারকে বাবা সম্মান করতেন সাময়িক ভাবে, যদি নিজের ক্ষমতা থাকতো, নিজের ক্ষমতা মোতাবেক রোজাদারকে বাবা ইফতার করাইতে। এইভাবে জীবন যাপন করে হঠাৎ করে ওই বান্দা একদিন ইন্তেকাল করেছে। পার্শ্ববর্তী এলাকায় গ্রামের মানুষ ওই বান্দাকে স্বপ্নের মাধ্যমে দেখতে আসে যে আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে জান্নাতবাসী করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে ওই বান্দাকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দা শোনো রে, আজকে তুমি পৃথিবীর মধ্যে জীবনে তোমাকে রোজা করতে দেখি না, নামাজ পড়তে দেখি না, আজকে তুমি কবরে শায়িত হয়ে আছো, আল্লাহ তোমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। রে বান্দা বলো, পৃথিবীর মধ্যে কি এমন ভালো কাজ করেছো যে কারণে আল্লাহ তাবারাক তাআলা তোমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে? ওই বান্দা বলে, শোনো গো, পৃথিবীর মধ্যে আমি এমন কোন ভালো কাজ করে আসতে পারিনি, তবে প্রতি বছর পবিত্র রমজান মাসে রোজাদারকে সুসম্মানে সম্মানিত করেছে। রোজাদারের সম্মুখে কখনো আমি খাই না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা খুশি হইয়া আমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, একটা নারীর মধ্যে তিনটা গুণ থাকতে হবে, একটা পুরুষের মধ্যে দুইটা গুণ থাকতে হবে, তবে এদের জীবন যাপন বাবা আনন্দের হবে, তবে এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, তবে এরা জান্নাতি হবে। এক নম্বর, আমার মা বোনেদের তিনটা কাজ মায়েদের মধ্যে থাকতে হবে। এক নম্বর হলো নামাজ রোজা, দ্বিতীয় নম্বর হলো স্বামীর সেবা, আর তৃতীয় নম্বর হলো পর্দায় চলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমরা এই মাহফিলে বসে আছি শুধুমাত্র একটাই কারণে, কিছু জ্ঞান নিব, কিছু শিক্ষা নিব, তারপরে আমরা বাড়িতে যাব। আরামের বিছানা ত্যাগ করে, আরামের ঘুমকে ত্যাগ করে, আরামের ঘরকে ত্যাগ করে সামিয়ানার নিচে আমরা রাত্রি জেগে বসে আছি। এখানে টাকা পাবো না, পয়সা পাবো না, কোন রকমের হীরা মণি মুক্তা পাবো না, একটা আশায় আমরা বসে আছি যে আল্লাহ তাবারাক তাআলা এই রাতের বাদৌলতে আমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা, আজকে যতই ইবাদত বন্দেগি করো না কেন, যতই জালসা মাহফিলে যাও না কেন, তিনটা কারণ, তিনটা জিনিস তোমার মধ্যে যদি না থাকে, তুমি কিয়ামতের দিনে জান্নাতি হইতে পারবে না। এক নম্বর নামাজ রোজা, দ্বিতীয় নম্বর হলো স্বামীর সেবা, তৃতীয় নম্বর হলো পর্দায় চলা। বিপর্দায় চলার কারণে তোমার বাবা
জাহান্নামী হবে, তোমার বড় ভাই জাহান্নামী হবে, তোমার স্বামী জাহান্নামী হবে। মারে আজকে আপনাদের লক্ষ্য করে বলে যা, আজকে যেই বাবা ছিঁড়া চপ্পল পরিয়া তোমাকে নতুন চপ্পল পরাইল, যেই বাবা ঈদের সময়ে নতুন পোশাক তোমাকে দিল, বাবা ছেঁড়া জামা পরে ঈদগার ময়দানে গেল, নিজে কষ্ট করে উপার্জন করে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করলো। আজকে মা, আজকে তোমার বেপরদার কারণে, তোমার ব্যবহার চরিত্র খারাপ হওয়ার কারণে মারে তোমার আব্বা জাহান্নামে যাবে। এত কষ্ট করে তোমাকে লালন পালন করার পরে তোমার কারণে যদি তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার স্বামী যদি জাহান্নামে যায়, মা তোমার চাইতে দুর্ভাগ্যবান জগতে আর কেউ রইল না। মা গো, আজকে তুমিও না রে জগতের মধ্যে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। মা গো, আজকে তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আর আজকে বর্তমানে আপনার এত আমাদের আল্লাহ তাবারক তাআলাকে খুশি করেছে যে মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, জান্নাতে হওয়ার লক্ষণ না। মা বোনেরা, আজকে লক্ষ্মী ভান্ডার নেওয়া যাবে না কথা আমি বলি না, আমি বলতে চাই মারা পৃথিবীর মধ্যে যেমন পয়সা টাকার দরকার আছে, প্রয়োজন আছে, তেমনি স্বামীর খিদমতের দরকার আছে, নামাজ রোজার দরকার আছে। পৃথিবীর মধ্যে তোমার ব্যবহার চরিত্র সুন্দর হওয়া প্রয়োজন আছে। একদিক একটা গুণ থাকার কারণে কোন মানুষ কখনোই প্রতিষ্ঠিত হইতে পারে না। আজকে জগতের মধ্যে আপনি কেমন করে চলাফেরা করেন, আপনার অতীতের নারীরা কেমন করে চলাফেরা করে যা। আজকে পৃথিবীর মধ্যে আমরা বিবাহ করার পরে 2 মাস 4 মাস 6 মাস পর্যন্ত সুখে শান্তিতে জীবন যাপন করে 6 মাস পার হয়ে গেলে স্বামী আর স্ত্রীর মধ্যে বাবা কথাবার্তার মেল মহব্বত থাকে না। স্বামীর কথা বিবির পছন্দ হয় না, বিবির কথা স্বামীর পছন্দ হয় না, স্বামীর কাজ বিবির পছন্দ হয় না, বিবির কাজ স্বামীর পছন্দ হয় না। মা জননী, আজকে পৃথিবীর মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সংসার জীবনের সংসার করেছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার জীবনে বাবা সংসার করেছে। জীবনে কোনদিন কোন সময়ে স্বামী আর স্ত্রীর মধ্যে কোন রাগ ঝগড়া ঝামেলা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা জননী, আজকে তোমার সংসারে খাবারের অভাব নাই, আজকে তোমার সংসারে স্বামী স্ত্রী মহব্বতের অভাব না। আর ওই সময়ে 1 দিন নয় 7 দিন পর্যন্ত সংসারে খাবার থাকতো না। আর তোমার পোশাকের অভাব নাই, ওই সময় বিবিকে পোশাক দিতে পারতো না। তবুও বিবি কোন সময় স্বামীর প্রতি রাগ করিত না। মা, আজকে তোমাদের মান ও সম্মানকে আমার আল্লাহ তাবারক তাআলা উঁচু করে দিয়েছে। মারে, আজকে তোমার শান, যেই শান জগতের মধ্যে তোমার ছিল না, তোমার ইজ্জত জগতের মধ্যে ছিল না। মা, আমার নবী জগতে আসার পরে আজকে থেকে 1446 হিজরি আগে তোমার মান ও শানকে বাড়িয়ে দিয়েছে। এত মান ও শানকে বাড়িয়েছে যে একজন মায়ের পায়ের তলে খোদ আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা তোমার কদমের তলে জান্নাত রেখে দিয়েছে। আজকে তুমি কেমন করে পৃথিবীর মধ্যে বেপরদায় চলো, আজকে তুমি কেমন করে পৃথিবীর মধ্যে অন্যায় কাজ করো, আজকে তুমি পৃথিবীর মধ্যে স্বামীর প্রতি কেমন করে তোমরা জুলুম করো। আরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত কাকে বলে একবারে দেখেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বাবা 40 বছর। এবার আমার নবীজি
বিবাহ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদ মুবারকের উপরে মাথা দিয়া আরাম করতে আসে। আর খাদিজার চেহারার দিকে তাকায়া মধুর গল্প যেন করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, বিবির কোলে মাথা দিয়া আরাম করা হলো আমার নবীর সুন্নাহ। আর বিবির কোলে মাথা দিয়া আরাম করতে করতে স্বামী আর স্ত্রী যদি গল্প করে তবে আমার আল্লাহ তাবারাক তাআলা তাদের নেকির খাতা নেকি লিপিবদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আমার নবী যে ওই রাত্রি বেলায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাঁদ মুবারকের উপরে মাথা দিয়ে যেন আরাম করতে আছে। আর আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে আমাকে তুমি বিবাহ করেছ, আমার জমিনে জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই। খাদিজা রে, আজকে আমাকে বিবাহ করে তুমি কি খুশি আছো না তুমি নারাজ আছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি খাদিজা আপনাকে বিবাহ করে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা আজকে যে রাত্রিটা তুমি পেয়েছো, আজকে যে রাত্রিটা আমি পেয়েছি, এই রাত্রিটা পৃথিবীর মানুষকে একবারে নসিবে জুটায় দেয়, একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা, মানুষের তিনটা চারটা বিবাহ হতে পারে, কিন্তু জীবনে আমার আল্লাহ তাবারাক তাআলা নারী আর পুরুষকে একটাই রাত্রি জান্নাতি রাত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই রাত্রিটা হলো বাসর রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজার সঙ্গে গল্প করতে করতে নবী আমার যেন চোখটা বন্ধ করেছে। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আমার নবীজি হয়তো ঘুমায় গেছে, আজকে অনেক রাত হয়ে গেছে, আমিও একটু আরাম করে নি। খাদিজা ওই বিছানার মধ্যে যেন শুয়ে পড়লেন, চোখ দুটো বন্ধ করে নিলে। কিছুক্ষণ পরে খাদিজার যেন ঘুমটা ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যাওয়ার পরে ডান দিকে তাকায় দেখে নবী নয়, বাম দিকে তাকায় দেখে নবী নয়। খাদিজার জান যেন একবার চমকায় গেছে। কেন চমকায় গেছে? কেননা আমার নবীজি 3 নম্বর স্বামী খাদিজার ছিলেন। মা বোনেরা, আজকে নবীর ব্যাপারে, নবীদের বিবিদের ব্যাপারে যদি কোন রকম খারাপ উদ্দেশ্য, খারাপ নিয়ত চলে আসে, ঈমান ও আমল বরবাদ হয়ে যাবে, মুমিনতা থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য আপনাকে আগে বুঝিয়ে দেয়, খাদিজা প্রথম বিবাহ করেছিলেন, স্বামী ইন্তেকাল করেছিলেন। দ্বিতীয় বিবাহ করেছিলেন, স্বামী ইন্তেকাল করেছিলেন। তৃতীয় বিবাহ আমার নবীজিকে করেছিলেন। মা বোনেরা, এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে বাবা ভয় আছে যে আমি 2টা স্বামী হারিয়েছি, আজকেও কি আমি স্বামী হারায়া ফেলবো নাকি? এই ভয়ে খাদিজা, যার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, জমি জায়গার অভাব ছিল না, রাজপ্রাসাদের অভাব ছিল না, ওই খাদিজা সারা রাজপ্রাসাদে আমার নবীজিকে খুঁজলা, কিন্তু নবীজিকে খুঁজে পাওয়া যায় না। রাজপ্রাসাদ থেকে খালি পায়ে যেন বন জঙ্গলে বার হয়ে গেল। বাঘের ভয় করলেন না, ভাল্লুকের ভয় করলেন না, সর্পের ভয় করলেন না, মরণের ভয় করলেন না। স্বামীর প্রতি মহব্বত রাখিয়া বন জঙ্গলে বার হয়ে গেল। মরুভূমির স্বামীকে খুঁজে বেড়া, কিন্তু আমার নবীজির দেখা না পাওয়া যায়। সারা রাত খোঁজাখুঁজি করে আমার নবীকে পাওয়া গেল না। শুভে সাদেকের সময় খাদিজা যখন রাজপ্রাসাদে ফিরে আসবে, এমন অবস্থায় লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া বলে উম্মতে উম্মতে বলে কান্দে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো, আমার
নবীজি পাহাড়ের উপরে আমি নিজে আমি যদি ডাক দিই আমার নবী শুনতে পাইবে না, এই জন্য পাহাড়ের উপরে উঠতে হবে। অনেক কষ্ট করে খাদিজা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পাহাড়ে উঠতে পারে না। এখন আরবের মধ্যে গেলে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি তৈরি করে দিয়েছে, লিফটের ব্যবস্থা করে দিয়েছে। এখন ভারতবর্ষের মাটিতে অনেক দর্শন করার মতো পাহাড় আছে, যেই পাহাড়গুলোতে আমাদের সরকার রাস্তা বানিয়ে দিয়েছে, সিকিউরিটি রেখে দিয়েছে, কোনো মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু তখনকার আমলে পাহাড়ে ওঠার মতো কোন রাস্তার ব্যবস্থা ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে যেন উঠলেন, আর ওঠার পরে আমার নবীজির পিঠ মুবারকে হাত দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি পাহাড়ের উপরে উঠিয়া সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলিয়া আপনি অঝর নয়নে কান্না করতে আসা। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার কাছে হাজির হইয়া আপনাকে প্রাণ ভরে একবার ডাকতে আছি। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পরে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পরে কত গৌরবে। যাক রহমতে সীমানাই কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মা আছে আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানে। যাক রহমতের সীমানাই কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মা আছে আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পেট মোবারকের উপরে হাত দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি সিজদা থেকে মাথাটা উত্তোলন করে নবী গো আপনার চোখ দিয়ে অঝর নয়নে যে পানি ঝরে আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী আমার সিজদা থেকে মাথা উঠায়া খাদিজার দিকে লক্ষ্য করিয়া বলল, খাদিজা আজকে তুমি এই জায়গায় কেন এসেছো একবার বলো। খাদিজা বলে, নবী গো মধ্যরাত্রিতে বিবির বিছানায় স্বামী যদি না থাকে, স্বামীকে যদি খুঁজে পাওয়া না যায়, এমন কোন বিবি আছে আরাম করে বিছানায় ঘুমাবে। নবী গো সারা রাত আমি আপনাকে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই পাহাড়ের উপরে আপনি নবীজি উম্মত উম্মতের জন্য সিজদায় রত হইয়া কান্না করতে আসে। নবী আমার বলে, খাদিজা আজকে থেকে তোমাকে বলে দিলাম আমি নবী আমাকে খোঁজার জন্য কখনো বাড়ি থেকে বাইর হইবে না। খাদিজাকে যখন আমার নবীজি এই কথা বললেন, আমার নবীজি এই কথা বলার পরে
খাদিজাকে বলে খাদিজা যাও যাও বাড়ির দিকে চলে যাও। খাদিজা যখন বসে থাকা অবস্থায় যখন দ্বন্দ্ব ঈমান হইলে মানে দাঁড়াইয়া গেলেন, অমনি যেন খাদিজা একটু শব্দ করলে, আহা করে শব্দ করলে। নবী আমার বলে খাদিজা আজকে তুমি শব্দ করলে কারণটাকে? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম আপনার হাঁটুর সাহায্যে কহিনার সাহায্যে উঠেছিলাম নবী গো, আমার হাঁটুর মধ্যে আর কহিনার মধ্যে কত বিক্ষত হয়ে গেছে, রক্ত বের হয়েছে। আমার নবী বললেন কোন জায়গা? জায়গাগুলো বাবা দেখাইলা। আমার নবী যে নিজের থুতু মুবারক ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে লাগায় দিলেন। খাদিজা বলেছে খোদার কসম করে বলে আমি যে জায়গাগুলো ক্ষত বিক্ষত আমার নবীকে দেখাইছিলাম, আমার নবী যে ওই জায়গাগুলোতে থুতু মুবারক লাগায় দিয়েছিল। আর থুতু মুবারক লাগিয়ে দেওয়ার পরে আমি খাদিজা লক্ষ্য করে দেখলাম ওই থুতু মুবারক লাগিয়ে দেওয়ার কারণে ওই জায়গাগুলা ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, ব্যথা বেদনা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবা জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা নবীকে আমাদের মতো বলে, একবার আমাদের বলেন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলবো বাবা একবার বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে দেখে, একবার বিবেক দিয়ে ভেবে দেখা আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হয় আমার নবীর পাওয়ার কত ছিল? জোরে বলা সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হয় না, হবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য নবীর সাথে কারো হবে না তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে নবী আমাদের মতো যদি হইল, আজকে পৃথিবীর মধ্যে কত উন্নত মানের বিজ্ঞান এসে গেছে না আসে না? পৃথিবীর মধ্যে উন্নত মানের বিজ্ঞান জগতে এসেছে। আজকে আরবের মধ্যে আছে মোবাইলে ভিডিও কলে আপনি তাকে দেখতে পান, কুয়েতের মধ্যে আছে কুয়েতের খবর আপনি দেখতে পান, আজকে পাকিস্তানের খবর আপনি দেখতে পান। কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে ভোট হইল, এই বাংলাদেশের খবর আপনারা দেখলেন, কিন্তু আপনার বাড়ির পাশে একটা কবর আছে রে বাবা, ওই কবরের খবর একবার নিয়ে দেখা। ওই কবরের খবর আজ পর্যন্ত কোনো বিজ্ঞান দেখাইতে পারে না, কবরের খবর নিতে পারে না। আজকে শুধুমাত্র আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের খবর দিয়েছে। এই জন্য আমার নবীর তুলনা কারো সাথে হবে না। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না, বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আরে বাবা আপনার আব্বা মা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছে, আপনি মনে করেন আমার বাবা মা ভুলে গিয়েছে, কিন্তু না না, আপনি যে জালসা মাহফিলে বসে আছেন আপনার আব্বা মা ওই কবর থেকে দেখতে আছে আমার সন্তান আছে, আমার সন্তানি আছে জালসা মাহফিলে। আজকে আমার সন্তান আমার কন্যা যদি আমার নামে কিছু দান ও খায়রাত করে দেয়, আল্লাহ তাবারাক তাআলা আজকে আমার সাদকা জারিয়া হিসাবে আমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে আমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে জানো বাবা বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলেন। সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার রাজ দরবারের দিকে যখন বাবা চলতে আরম্ভ করলেন, মক্কা নগরের মানুষেরা আমার নবীর দিকে লক্ষ্য করে বলতেছে দেখ রে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা আপা নাই মা নাই, জগতে জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আজকে গরিব মানুষ ওই মুহাম্মদ খাদিজাকে বিবাহ করে সমস্ত অট্টালিকা জমি জায়গা ওট দুম্বা সোনা দানা হীরা মণি মুক্তার মালিকানা নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা
আমার নবীজিকে শুধু কাফেরেরা বলে না, কাফেরেরা নবীজির দিকে লক্ষ্য করে যেন বাবা ঠাট্টা আর কি করে না। বর্তমানে ইমামদের সঙ্গ হয় না। ইমাম যদি সারাদিন সারা রাত মসজিদে হুজরাখানা থেকে বার যদি না হয়, চায়ের দোকানে মোড়ে এখানে ওখানে গল্প হয়, আচ্ছা ঠেটা মুখে ইমাম লিয়ে এসেছেন রে, ঘর থেকে বাইর হয় না, বলে কে বলে না এই ইমাম ভালো লয়। আবার কোন ইমাম যদি চায়ের দোকানে একটু উঠা বসা করে, বলবে ইমাম ভালো নয়, কারণ চায়ের দোকানে আড্ডা মারে। এখনো বলেন ইমাম যাবে তো যাবে কোথায়? একটু জোরে যদি হাঁটে, বলবে কোথায় ভালো দাওয়াত হয়তো পেয়েছে তাই জোরসে চলছে। আবার যদি আস্তে চলে, বলবে অনেক খাওয়া দাওয়া হয়তো হয়ে গেছে, এই জন্য ইমাম হাঁটতে পারে না, চলতে পারে না, আস্তে আস্তে চলে। যেই দিকে যাবে বাবা সেই দিকেই দোষ আছে। এই জন্য আজকে ওই সমস্ত কথা শোনার পরে আজকে একজন ইমাম নিঃস্বার্থে আপনার মসজিদে মাত্র 5,000 6,000 টাকা নিয়ে ইমামতি করেছে। আগো আল্লাহর বান্দারা, এত কথা শোনার পরে আল্লাহ রাস্তা তারা ছাড়ে না। এই জন্য কিয়ামতের দিন তাদের মাথাটাকে উঁচু বানায়া দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামদেরকে সম্মান জগতের মানুষ দেয় আর না দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা দেবে। কারণ ইমামতি যে ঘরে করে, ওই ঘরটা আপনার বাপের নয়, আমার বাপের নয়, ওই ঘরটা জগতে কোনো মানুষের নয়, ওই ঘরটা হলো স্বয়ং আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজিকে লক্ষ্য করে এই কথা বলতে আসা, দেখ রে দেখ, যার জমি নাই, জায়গা নয়, বাড়ি নাই, যার কোন রকমে অট্টালিকা না, আজকে খাদিজাকে বিবাহ করে সমস্ত সম্পদের মালিকানা নিয়ে যা, আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, ও আল্লাহ, আজকে মক্কা নগরের মানুষ এই কথা বলা সাহস হইতো না। আহারে, জগতের মধ্যে কোন ইতিম যদি থাকে, মা যদি না থাকে, বাপ যদি না থাকে, যে রকম বিপদে পড়ুক না কেন, সবার আগে ওই ইতিম সন্তানটা মা বাবাকে বাবা মনে পড়ে। এই জন্য ইতিমদের কষ্ট ব্যথা বেদনা দেবেন না। ইতিমদেরকে টাকা পয়সা দিয়া যদি সহযোগিতা না করতে পারে, ওই ইতিমের মাথায় একবার হাত বলে দেবেন, একটা মাকবুল হজের সব পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি এই কথা শোনার পরে খাদিজার রাজ দরবারে আসলা। রাজ দরবারে আসার পরে একটা ঘরের মধ্যে আমার নবী যেন ডুকরে ডুকরে কান্দে। খাদিজা আমার নবীজির কাছে পৌঁছালা। নবীজির কাছে পৌঁছানোর পরে আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে কেন অঝর নয়নে কান্না করে? আমার নবী বলে, খাদিজা, আজকে যে আমি এইভাবে কান্না করে, এর মধ্যে একটা কারণ আছে। আমার খাদিজা বলে, কি কারণ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি দেখলে আমি খাদিজা, আমার চোখে পানি চলে আসে। আমার নবী বলে, খাদিজা, আজকে যে তোমার জমি জায়গা অট্টালিকা, আজকে উট দুম্বা সোনা দানা মণি মুক্তা আছে, এইগুলাকে আমার জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তে দান করে দিতে পারবে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি maaf করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার সয় সম্পত্তি জমি জায়গা তো দূরের কথা, আপনি যদি একবার অর্ডার দিয়া দেন, আপনি যদি একবার আদেশ দিয়া দেন, আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ঝিলিয়া আপনার পায়ের তলায় বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আজকে খাদিজা স্বামীকে কত ভালোবেসেছিলেন, স্বামীর জন্য নিজের
শরীরে চামড়া ঝিলিয়া বিছা দিবে এই কথা বলেছেন। আর আজকে মোদের বর্তমানে বিবিদের এই অবস্থা, একটা মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামী যদি ভুলবশত খরচ করে দেয়, ওই বিবি এক সপ্তাহ ধরে কথা বন্ধ করে দেয়। আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিবে, তারপরে কথা কইবে বলে কি বলে না অনেক আছে। তবে বাবা সবাই বাবা যে ভাইরা আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালোবেসেছিলেন আমার নবীজিকে। আমার নবীর কথা শুনিয়া সঙ্গে সঙ্গে যত জমি জায়গা অট্টালিকা সোনাদানা মণিমুক্তা ওরদুম্বা ছিল সবকিছু করে মিশকে এতিমের মধ্যে বিলি বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতে খাদিজা সব দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবা যে ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা ওট দুম্বা সবকিছু দান করে দিয়া আমার নবীজিকে সঙ্গে করে লইয়া ওই মরুভূমিতে খেজুর পাতার ছাউনিতে যেন বসবাস আরম্ভ করলেন। আহারে স্বামী আর স্ত্রীতে যদি মহব্বত থাকে গাছতলাতেও বসবাস করা যায়, আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে রে বাবা, তবে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বর্তমানের ভালোবাসা অভাবে সে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মধ্যে জানালা দিয়ে পালায়। এই তো মধ্যে ভালোবাসা জগতের মধ্যে, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বাদশাহিনী, একজন সর্দারিনী, একজন মহারানী আমার নবীজিকে বিবাহ করে সব কিছু দান করে দিয়া খেজুর পাতার ছাউনিতে মরুভূমির উপরে বসবাস যেন শুরু করিলেন। আহারে সকালবেলা আমার নবীজি খাদিজাকে বলে, খাদিজা আজকে তোমার রাজ দরবারে রান্না বান্না করেছে তোমার দাসে, আজকে তোমার গোসলের পানি রেডি করে দিয়েছে তোমার দাসে, আজকে তোমার থালা বাসন ধুয়ে দিয়েছে তোমার গোলাম। আজকে আমার বাড়িতে গোলাম নয়, আজকে আমার বাড়িতে দাসী নয়, আজকে আমার বাড়িতে সৈন্য নয়। খাদিজা বলো তুমি কে কাজ কর্ম তোমার দ্বারা হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কাজ করিনি এটা ঠিক, কিন্তু কাজ কর্ম দেখেছি গো নবী, আমি অবশ্যই অবশ্যই কাজ কর্ম পারিব। আমার নবী বলে, খাদিজা শোনো রে, আজকে আমি তোমাকে রান্নাটা শিখিয়ে দেব, আজকে তোমার সঙ্গে আমি নবীজি রান্না বান্না করব, আজকে আমি
তোমাকে শিখায় দিলে আগামী থেকে তোমার কোনো অসুবিধা হবে না। এখন আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনুনের মধ্যে বাবা জালটা দেয় আর আমার নবী যে রান্না বান্নাটা করে রে বাবা। আজকে বিবিদের কাজে সহযোগিতা করা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে যদি বিবির কাজে কোনো আলেম যদি সহযোগিতা করে, কোনো মাস্টার যদি সহযোগিতা করে, কোনো মোড়ল যদি সহযোগিতা করে, আর গ্রামের কিছু মানুষ আছে যদি দেখে ফেলে বলবে দেখ রে দেখ আজকে মৌলবি বিবির গোলাম হয়ে যা, মাস্টার বিবির গোলাম হয়ে যা, আজকে ডাক্তার বিবির গোলাম হয়েছে, কথা বলবে কেউ বলবে না। কিন্তু বাবা তারা তো জানে না বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। কেন না আপনার রবিবার আছে, সানডে আছে, আপনার ছুটি আছে, বর্ষা আছে, শীত আছে, কিন্তু একটা মায়ের বাবা ছুটি না, ওর বর্ষা নাই, শীত না, যেমনই আবহাওয়া হোক না কেন, যতই রবিবার আসুক না কেন, যতই ঈদ কুরবানি আসুক না কেন, ওই মা বোনেদের রান্না বান্না করতে হয়, সন্তানদের গোসল বানায় দিতে হয়, সন্তানদের খাওয়া দাওয়া করায় দিতে হয়, সন্তানদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আপনার বাড়ির আপনার থালা বাসন পরিষ্কার করতে হয়, বাড়িটাকে গুছাইতে হয়, সুন্দর পরিবেশ তৈরি করে রাখতে হয়। এ মায়েদের প্রতিনিয়ত প্রতিদিনের কাজ, এদের মরা পর্যন্ত ছুটি না। এই জন্য বাবারে তোমার যদি ছুটি থাকে, কাজে যদি না যাওয়া হয়, তুমি যথাসাধ্য যতটা পারবে তোমার বিবিকে তুমি সহযোগিতা করো। এইটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাবা রান্না বান্না করলেন। এবার স্বামী আর স্ত্রী একই সঙ্গে খাইতে বসেছে, আর খাইতে বসার পরে আমার নবী যে খাদিজার দিকে তাকায়া মিষ্টি হাসি দিয়ে বলতেছে, খাদিজা আজকে যে রান্নাটা তুমি করেছো, এই রান্নার স্বাদ অনেক ভালো লাগে। খাদিজা মিষ্টি হাসি দিয়ে বলে, স্বামী গো আজকে আমি তো রান্না করি নাই, শুধুমাত্র একটু বসেছিলাম, উনুনে জাল দিয়েছিলাম, আর একবার লক্ষ্য করে দেখতেছিলাম। নবী আমার বলে, খাদিজা তুমি রান্না করো আর না করো, তুমি পাশে বসেছিলে, আর আজকে তোমার ওসিলা আমার আল্লাহ তাবারাক তাআলা এই খাবারের মধ্যে বরকত দান করেছে, সুস্বাদ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের মধ্যে স্বামী আর স্ত্রী এইরকম আছে, বিবি রান্না করছে, এখন স্বামীকে যদি বলে স্বামী গো ছেলে কাঁদছে, একটু কোলে নিয়ে আসে, একটু লাড়াচাড়া করো খুন্তি দিয়ে, বলে কি বলে না, হয়তো পানি লাগবে, পানি আনতে গেলাম, একটু দেখো সবজিটা। এখন স্বামী একটু দেখার কারণে রান্নাটা খুব সুন্দর হইলে ওই স্বামী বলবে দেখ আমি দেখেছিলাম, একটু খুন্তি নেড়েছিলাম বলে এত সুন্দর হয়েছে। অনেকে বলে কি বলে না, কিন্তু বিবি যে সারা রান্না করলো, কষ্ট করে আলু কাটলো, পেঁয়াজ কাটলো, ওই পেঁয়াজের ঝাঁঝা কতই না বাবাদের চোখের পানি ঝরলো। এই কষ্টগুলো একটু হাত দেওয়ার কারণে স্বামী জয় লাভ করলো, আর বিবির যত কাজ সব বৃথা হয়ে গেল। এইরকম স্বার্থপরতা লইয়া নাম করলে হবে না। আজকে আমার নবীদের কাছ থেকে শিক্ষা নিয়ে না, খাদিজা আজকে তোমার রান্নার স্বাদ অনেক ভালো হয়ে যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীদের দিকে তাকায়া খাদিজা যেন খুশি হইয়া একটু মিচকে হাসি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছে বিবিদের রান্নার মাঝে মাঝে প্রশংসা করবে, বিবিদের প্রশংসা করবে পোশাকের, বিবিদের প্রশংসা করবে সাজগোজা, বিবিদের প্রশংসা করবেন কথাবার্তা। বিবিরা কথা বললে বলবে তোমার কথাগুলো অনেক সুন্দর লাগে। আজকে বিবিরা রান্না বান্না করলে বলবে বিবিরে তোমার রান্নাটা খুব সুন্দর লাগে। আজকে বিবিরা সুন্দর করে সাজলে ওই সাজগোজটাকে বলবে বিবিরে অতি সুন্দর করে সেজেছ। আজকে অনেক বিবিরা
স্বামীর প্রশংসায় খুশি হয় আর স্বামীর প্রশংসার দিকে তারা আশা করে বসে থাকে যে স্বামী প্রশংসা করবে আর আমি খুশি হয়ে যাব। এরা স্বামীর প্রশংসায় খুশি হয়। এখন আপনি যদি বলেন যে না এটা তো স্বামীর প্রশংসায় খুশি হয় না, একবার লক্ষ্য করে দেখেন, একজন মা বা একজন বোন আমার দেখবেন লিপস্টিক লাগিয়ে মাস্কারা লাগিয়ে সুন্দর করে মেকআপ শেকআপ করে সুন্দর পোশাক পরে যখন রাস্তা দিয়ে যাবে, আর কোন যুবক যদি বলে ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে, আচ্ছা ওকে মারবে কি মারবে না, বলে যে তুই সুন্দর বলার কি বলবে কি বলবে না বলবে। আর স্বামী যদি বলে আহা বিবি রে তোকে অনেক সুন্দর লাগে, দেখবেন ওই বিবি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য স্বামীর প্রশংসায় বিবিরা খুশি হয়। কোন পর পুরুষের প্রশংসা নেওয়ার জন্য বিবিরা আপনার সাজগোজ করে না বিরাদার। এইজন্য আমার নবীজি বলেছেন মাঝে মধ্যে বিবিদের প্রশংসা করবে, বিবিরা খুশি হয়ে যাবে বিরাদার। তবে আজকেই বাড়িতে গিয়ে আবার প্রশংসা করিয়েন না, নহিলে অসুবিধা আছে। মানে ওরাও শুনলে আপনারাও শুনলেন, যে মৌলবি শুনেছো তাই প্রশংসা করছো এই কথা বলবে। একজন যুবক বুঝলেন এই ওয়াজ শুনেছে আর শোনার পরে বাড়িতে গেছে রাত্রিবেলা, এখন বিবি বলছে যে সারাদিন তো খাওয়া দাওয়া করোনি, জালসা দিয়ে পরিশ্রম করছো, জালসার জন্য খাটাখাটনি করছো, একটু খেয়ে নাও। এখন স্বামী খেতে বসেছে, এখন খেতে বসার পরে ও চিন্তা করছে যে মৌলবি তো বললো যে বিবির প্রশংসা করলে নাকি বিবি খুশি হয়ে যায়, আজকে বিবিকে খুশি করে দিব, যা হবে হবে। এখন খেতে খেতে বলছে যে বিবি রে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস বিউটিফুল। এখন বিবি মুখটা ভারী করে চুপ করে বসে আছে। এখন স্বামী বলছে মৌলবি বললো যে বিবির প্রশংসা করলে বিবি খুশি হয়, তো তোর মুখটা বেজার হয়ে গেল কেন? তো বলছে বেজার হবে না, 11 বছর সংসার করছে, জীবনে আমার সবজি তরকারির আমার নামকরণে প্রশংসা করেনি, আর যেই বাড়ির পাশে থেকে সন্ধ্যাবেলায় দিয়ে গেছে আর তোমাকে ওই তরকারি খেতে দিয়েছি, আর আজকে ওই তরকারির প্রশংসা তুমি করছো, আমি খুশি হব না বেজার হব? তো এই জন্য বিবির প্রশংসা করবেন একটু দেখে শুনে বুঝে সুঝে, আর প্রশংসাটা একটু মাইন্ড নিয়ে করবে, কারণ এ মাই বোনেদের বুঝলে অনেক কথা মনে থাকে, আবার সাময়িক কথা মনে থাকে না। রাত্রিবেলায় বাইকের চাবি দিবেন, সকাল বেলায় চাইবেন তো খুঁজে পাবে না, সারা বিছানা খুঁজে খুঁজে চাদর আর তোষক যা আছে সব উল্টে ফেলে দিলে, বালিশ আলনা সুগের ভাঙা ফেলে দিলে চাবি খুঁজে পাবে না। আর 40 বছর আগে নতুন বিয়ে করে বাইক চালা শিখেছিলেন, আর বাইক চালা শিখতে গিয়ে কোন রকম ভাবে কোন একটা মেয়েকে বা কোন একজন যুবতীকে ধাক্কা মেরে দিয়েছেন, আর বিবিকে এসে বলেছিলেন বিবি রে আমি একটা মেয়েকে ধাক্কা মেরে দিয়েছি, খুব লেগেছে মেয়েটাকে, বুঝলেন? তো ওই কথাটা বলেছেন বিবিকে, আর বিবি সেই দিন বলেছিল বাইকটা ভালো করে চালা শিখবে। এখন মানুষের যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় জরিমানা কে দিবে? আমার বাপ নাই বাইক দিয়েছে, তবে জরিমানাটা দিতে পারবে না, এই কথা বলে থেকে গেল। এখন 40 বছর বয়সে বিবি বলছে স্বামী গো আমার হাঁটুটা ব্যথা করছে। এখন স্বামী বলছে যে বয়স হয়েছে, তো ক্যালসিয়াম কমেছে, ভিটামিন কমেছে, না হলে চোট লেগেছে, এই জন্য ব্যথা করছে। তখন বিবি বলছে আমার পায়ে লাগছে, বলছি তো অত দরদ নাই, আর সেই দিন বাইকে একজনকে মারিয়ে দিয়েছিল, তখন তো খুব দরদ হয়েছিল। মানে 40 বছর আগেকার কথা মনে আছে, কিন্তু আগামী কাল রাতে যে বাইকে চাবিটা দিয়েছেন ওই কথাটা তার মনে নাই। এই জন্য বাচ্চা হারুন আর রশিদ বলেছে যে বিবিদের মনের কথা, সব কথা, বাজারের কথা, ঘাটের কথা, হাটের কথা খুলে বলিও না। আজকে বলবেন বিবি কান দিয়ে শুনবে, 10 দিন পরে ওই কথাটা নিয়ে আপনার সঙ্গে ঝগড়া করবে, যে ওই কথাটা নিয়ে আপনার সঙ্গে ঝগড়া করবে। স্বামী আর স্ত্রী নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরে বলছে আল্লাহর কিরা তো, মার কিরা তো, বহিনের কিরা গো, তোমার কোন ছেলের সাথে সম্পর্ক ছিল বলো না, তাহলে আমি তোমাকে কিছু বলবো না। এখন ওই ছেলেটা বলছে যে হ্যাঁ জুয়ান কালে স্কুলে একটা মেয়েকে পছন্দ আমার হইতো, বুঝলে, সহজ মনে বলে দিয়েছে। এখন ওই ছেলেটা বলছে যে হ্যাঁ গো তোমার কি কোনো কেউ পছন্দ টছন্দ ছিল, তো তুমি একবার বলো না, তা আমিও কিছু বলবো না। এখন মেয়েটা বলে পছন্দ ছিল কি, আমি একজনকে অলরেডি পছন্দ করেই নিয়েছিলাম, বাপ মা জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে, বুঝলেন? এখন যুবক বলছে যখন দিয়েছে তো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তাহলে এসো মেনে নাও। তো বলছে যে মেনে তো আমি নিয়েছি, যখনই কবুল বলেছি, কিন্তু এখন মানতে পারছি না, তুমি আমার আগে স্কুলে তুমি একটা মেয়েকে পছন্দ কেন করেছিলে, তুমি আগে জবাব দাও। আর এই করে সারা জীবন কেটে গেল, কথা বললেন না? তো এই জন্য সব কথা বাবা বিবিকে বলা যাবে
না, এটা আমার কথা নয়, জ্ঞানী গুণী মানুষ বলে গিয়েছে যে বিবিদের সব কথা বলা যাবে না, কারণ ওই কথাটা নিয়ে বাড়িতে দেখবেন একটু সমস্যা ঝামেলা তৈরি হয়ে যাবে। কারণ মা বোনেরা স্বামীদের অনেক বেশি ভালোবাসে, একটু ফল পেলে ওই স্বামীকে শুধরানোর চেষ্টা করে। তবে এই মা বোনেদের রাগ অনুরাগ এটা আপনার জায়েজ আছে, কারণ স্বামী যেন কোনো রকম ভাবে পথ ভ্রষ্ট না হয়ে যায়। মামাজি ভাইরা আমার মায়েরা, কেমন মহব্বত কেমন ভালোবাসা নিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবন যাপন করেছেন। বাবা আমার নবী বলে, খাদিজা আজকে তোমার রান্নাটা অনেক সুন্দর হয়ে যায়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার রান্নাটা যদি অত সুন্দর হয়, আজকে থেকে আমি খাদিজা নিজেই রান্না করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসার করতে যাইতা, আর ইসলামের প্রচার ও প্রসার করে যখন বাবা বাড়িতে ফিরে আসতা, খাদিজার যদি রান্না বান্না না হইতো, আমার নবী যে ওই খাদিজার সঙ্গে আপনার সহযোগিতা কাজ কর্মে বাবা লেগে যেত। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার বিবি হালিমা। আর কুরাইশ বংশের জন্ম আপনার, আর মেরাজেতে হইলেন সওয়ার। নিয়ে আসিলে পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমার সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আপনি যতই মানুষকে ভালোবাসেন না কেন, একদিন না একদিন আপনাকে ধোঁকা দেবে, একদিন না একদিন আপনার প্রতি জুলুম হবে। কিন্তু আমার নবীকে যদি আপনি ভালোবাসা দিতে পারে, আপনার এই জগত মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। জগতে ভালোবাসবেন। আপনাকে এখন মানুষ এত চালাক, এত চতুর হয়েছে যে আপনাকে এমন কথা বলবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আসলে ভালোবাসার কথা বললে না আমাকে চটানোর কথা বলবে। বলে কি বলে না, যে এমন কথা মানুষ বলবে ইঙ্গিত দিয়ে যে আপনি বুঝতেও পারবে না যে আমাকে আসলে চটানোর জন্য বলল না আমাকে ভালোবাসার জন্য বলল। কারণ মানুষ এখন এইরকম দুই মুখ হয়ে গেছে। এক জামাই বুঝলেন শ্বশুর বাড়িতে গেছে, আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আপনার নাস্তা চা করার পরে
পরে বলছে বাড়ি চলে যাব, আর থাকবো না। এখন শাশুড়ি বলছে না খেয়ে গেলে হয়, কারণ শাশুড়ি যার আছে জামাইকে না খাইয়ে কিন্তু বাড়িতে পাঠাবে না। এখন শাশুড়ি বলছে খাওয়া দাওয়া করবা তারপরে যাবা। এখন বলছে যখন খাওয়া দাওয়া করাবেন বলছে তো একটু তাড়াতাড়ি করেন, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে। এখন খাবার দিয়েছে, খাবার দেওয়ার পরে এখন জামাই লক্ষ্য করে দেখছে যে ডাল আছে, সবজি আছে, তরকারি আছে, গোস্তও আছে। এখন জামাই চিন্তা করছে যে গোস্ত এত তাড়াতাড়ি কোথা থেকে আসলো। এখন শাশুড়িকে বলছে মা গোস্ত রান্না করা কি দরকার ছিল, এত অল্প সময়ে সবজি রান্না করলে সবজি দিয়ে খেয়ে বাড়ি চলে যেতাম। এখন শাশুড়ি বলছে বেটা বাড়িতে আমার 14-15টা মুরগি আছে, একটা কাটিয়ে দিলাম তো কি হইলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। বলছে জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে, একটা কাটলাম তো কি হইলো। এখন জামাই বুঝলেন কনফিউজে পড়ে গেছে যে আসলে আমার প্রশংসা করলে আমাকেই শিয়াল কুকুর বানাইলে, কিন্তু আর বুঝতে পারছে না। তো জগতের মধ্যে বাবা এইরকম দুই মুখে মানুষ জগতে বের হয়েছে, আপনাকে এমন কথা বলে দিবে যে আসলে ও চিন্তায় পড়ে যাবে যে আমার পক্ষ নিয়ে কথা বলছে না আমার বিপক্ষে কথা বলছে, এটা আপনি বুঝতে পারবেন না বেরাদার। তো এই জন্য জগতের মধ্যে যদি আপনি নবীকে ভালোবাসতে পারেন, কোন রকম ধোঁকা নাই, জুলুম নাই, জ্বালা নাই, এই জগতও মঙ্গল হবে, পরের জগতও মঙ্গল হবে। আর দুনিয়ার প্রেমে যদি পাগল হয়ে যান তবে দুনিয়াতেই আপনাকে জ্বালা সহ্য করতে হবে। আপনি বলবেন হুজুর আমরা তো বেশ ভালোই আছি, আমাদের তো জ্বালা যন্ত্রণা নাই। আরে আপনি তো গ্রামের মানুষ, একটা ছোট্ট এলাকার মানুষ, আপনাকে কেউ চেনে না। আজকে ইতিহাসের পাতা লক্ষ্য করে দেখেন যে লাইলি মজনু ভালোবেসেছিল একে অপরকে, তাদের তো রাজপ্রাসাদ ছিল, তাদের তো টাকা পয়সার অভাব ছিল না, তাদের তো সোনা দানার অভাব ছিল না, কিন্তু এই প্রেমের কারণে শেষ পর্যায়ে মরুভূমি বন জঙ্গলে তাদের মৃত্যু হয়েছিল না খেয়ে। ইতিহাস দেখেন, শরীফারাদের দিকে লক্ষ্য করে এদের ইতিহাসে নাম আছে, এদেরও শেষ পরিণতি জ্বালা যন্ত্রণার মাধ্যমে দিয়ে গিয়েছিল। তারপরে শাহজাহান বাদশা মমতাজ, যে মমতাজের জন্য তাজমহল বানানো হয়েছে, তাদেরও শেষ পরিণতি তাই হয়েছিল। আপনি কোন ক্ষেতের মূলে যে জগতে প্রেম করবেন আর জ্বালা সহ্য করবেন না, শুধু আনন্দ আর আনন্দ নিবেন তা হবে না। 10 দিন হয়তো সুখ পাবেন, আনন্দ পাবেন, কিন্তু 10 দিন পরে যে জ্বালা আপনার আসবে ওই জ্বালা আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য মা বোনেরা জগতের মধ্যে কোন যুবককে মন না দিয়া, কোন যুবকের সঙ্গে প্রেম আলাপ না করিয়া, যুবক রে আজকে কোন মেয়ের পালটের পড়িয়া তোমার জীবনটা বরবাদ করিও না, যুবতী তোমার জীবনটা বরবাদ করিও না। বিবাহের পরে স্বামীকে ভালোবাসো, স্বামী তুমি স্ত্রীকে ভালোবাসো, তবেই তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। খাদিজা পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, তখন আমার নবীজিকে বললেন নবী গো আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জীবনে কোনোদিন শাড়ি চাই না, জীবনে কোনোদিন সোনা চাই না, মণিমুক্তা চাই না, বাড়ি চাই না। ইয়া রাসূলুল্লাহ আমি যখন কবরে যাব আপনার কাছ থেকে 3টা আমি ওসিয়ত নেব। কয়টা? 3টা ওসিয়ত নেব। আজকে আমাদের মা বোনেরা যদি ওসিয়ত করে যায় কি বলবে? বলে আমার যে কানেরটা আছে আমার বড় বেটিকে দিও, আমার সামনে যে জমিটা আছে ওটা আমার ছোট বেটাকে দিও, আর আমার বাক্সের মধ্যে যে কাঁথা কম্বল গুলো আছে ওগুলা সবাই তোমরা ভাগ করে লিও, আর আমার পুরনো শাড়িগুলো যেগুলা আছে তোমরা ফকির মিসকিনকে দান করে দিও। এগুলা হচ্ছে আমাদের মা বোনদের ওসিয়ত বলে। আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি ওসিয়ত করে গেলেন দেখা, আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তেকাল করব নবী গো আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা একজন নারী একজন মহিলা যখন ইন্তেকাল করে ওই মহিলার গোসলটা নারীরা বানায় দেয়, আমি নবী কেন বানায়া দেব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ মক্কায় বসবাস করেছি, আরবে বসবাস করেছি, নবী গো আজকে পুরুষেরা তো আমাকে দেখা
দূরের কথা, একজন নারীও আমার চেহারা দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেমন পর্দাশীল মহিলা ছিলেন একবার দেখেন। আর বর্তমানে 60 বছরের মহিলা বেপরদা লিপস্টিক লাগায়া রাস্তা পথে চলে, আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগাচ্ছে কি লাগাচ্ছে না? বাবা যে ভাইরা ওইদিকে যাবো না, আসেন অল্প সময়, রাত্রি অনেক হয়ে যায়, একটু জীবনীটা একটু শেষের দিকে আগায়া যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আজকে আমার শেষ গোসলটা আপনি বানিয়ে দেবেন। জগতের কোন নারী যেন আমার গোসল না বানিয়ে দেয়। কোন নারী যখন আমার গোসল বানিয়ে দেবে, আমাকে তারা দেখবে তাদের স্বামীর সঙ্গে, তাদের সন্তানের সঙ্গে, কোন নারী অন্য নারীর সঙ্গে আলোচনা করবে। নবী গো, এই জন্য কোন নারী আমার গোসল দেবে না, আমার গোসল আপনি নিজ হাতে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার ভাইরা, আমার নবী বলে, খাদিজা, আমি তোমার প্রথম ওসিয়তটা পালন করব, তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব, জগতের কোন নতুন কাফন আমাকে দেবেন না, জগতের কোন সাদা কাপড় আমাকে দেবেন না, জগতের কোন কাপড় আমার জন্য দোকান থেকে নিয়ে আসবেন না, আপনার পুরানো জুব্বা মোবারক দিয়া আমার কাপড় বানায়া দিবে। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলে, খাদিজা, আজকে ইসলামের জন্য তুমি টাকা পয়সা, জমি জায়গা, অট্টালিকা দান করে দিয়েছ, শেষ সময়ে ইন্তেকালের পরে একটা নতুন কাপড় তোমাকে দেব। আমি নবী নিয়াত করেছিলাম, আজকে তুমি নতুন কাপড় ছাড়িয়া আমার পুরানো জুব্বা কেন চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোকানে নতুন কাপড় যখন দেবে, বাজারের কাপড় নিয়ে এসে যখন আমার শরীরে জড়ায়া দেবে, নবী গো, ওই কাপড় নিয়ে যখন কবরে যাব, ওই কাপড় আমার শরীরে থাকিলে ডান দিকের মাটি, বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার জন্য আপনার পুরানো জুব্বা মোবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী বললেন, তোমার দ্বিতীয় ওসিয়ত পূরণ করব। তোমার দ্বিতীয় ওসিয়ত বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় ওসিয়ত হইল, আমি যখন ইন্তেকাল করব, আমাকে কোন মানুষ যেন কবরে না নামায়, আপনি নিজের হাতে করে আমাকে কবরে শোয়াইয়া দিবে। আহারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনটা ওসিয়ত আপনার পূরণ করবেন, এই কথা বললেন। এই কথা বলার পরে আমার খাদিজা বেশি দিন জীবন যাপন করেন না, অল্প দিনের মধ্যে আমার খাদিজা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া গেল রে ওরিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার মাটির ঘর, মাটির আমি জানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া। বাবা
বাজে ভাইরা আমার দয়ার নবী যে খাদিজার গোসলটা বানায়া দিলেন গোসল বানায়া দেওয়ার পরে আমার নবী যে জুব্বা মুবারক দিয়া জানো বাবা কাফন পরায়া দিলেন আমার নবী যে কবরে খাদিজাকে নামায়া দিলেন আমার নবী যে বলে খাদিজা আজকে তোমাকে কবরে শোয়া গেল আল্লাহ গো এই খাদিজা ইসলামের জন্য অনেক কিছু দান করেছে ও আল্লাহ খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ বলে হবে আপনার দোয়া আমি কখনোই ফিরিয়ে দিই না আজকেও ফিরিয়ে দিব না যাও যাও আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম ওই খাদিজার কবরে আমার নবী একদিন নয় 2 দিন নয় 7 দিন পর্যন্ত ছিলেন খাওয়া দাওয়া করে নয় বাড়িতে যায় নাই কোনো কিছুই করে না এখান থেকে বোঝা যায় আমার নবীজিকে খাদিজা কত ভালোবাসা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ 7 দিন পর্যন্ত কোথাও যায় নাই আর আজকে আমাদের এমনই ভালোবাসা বুঝলেন 3 দিন পার হইতে না হইতে স্বামী এই দেখেন বিবাহ করে বাড়িতে নিয়ে আসে আর স্ত্রী যখন বেঁচে থাকে স্বামী যখন বেঁচে থাকে তখন এই দেখেন কত রকম যে ডায়লগ আর অভিনয় করা হয় আই লাভ ইউ আনলিমিটেড তুমি ছাড়া আমার জীবন বেকার আর আমি ছাড়া তোমার জীবন বেকার মরে গেলে 7 দিন পরে আবার অন্য কেউ এসে বসে নাকি বেরাদার এই জন্য জীবন কারো দাঁড়িয়ে থাকবে না রুকে থাকবে না আর দেখে মনে হয় খুব ভালোবাসে কিন্তু অন্তরে মহব্বত নাই একজনের বিবি মারা গেছে কবরে গিয়ে হাওয়া করছে লোকে মনে করছে আহারে কত ভালোবাসে বিবির কবরে হাওয়া করছে এখন বলছে চাচা চাচিকে এত ভালোবাসে বলছে খ্যাপা কোথাকার ভালোবাসা টালোবাসা কিছু লয় তো চাচি যখন মারা যায় ওষুধ করে গেছে যে আমি মারা গেলে তুমি বিয়ে তো করবাই তো আমাকে ওষুধ করেছে কমসে কম কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না তো কবরে যেভাবে পানি মারিয়াছে তো কবর শুকাইতে অনেক দিন সময় লেগে যাবে এই জন্য কবরে হাওয়া করছে যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় জি তো এই স্বার্থে হাওয়া করছে আর মানুষ মনে করছে যে মোহব্বতে হাওয়া করছে কথা বললেন না বাপজি ভাইরা যুগ যেমন তেমনি আপনার যুগের সাথে সাথে তাল মিলাইতে আজকে যুগও আপডেট হয়েছে যুগের মানুষ আপডেট হয়েছে নাকি আগের যুগে যেমন আমরা পড়তাম আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হীরক দাদার মরমরিক ধান ঠাকুর দাদার বউ এটা পড়েছেন তো আগের যুগে আগের কোয়ালিফাইড এবং আগের যুগ ছিল আলাদা এখন আবার যুগ হচ্ছে আপডেট নিত্য নতুন অত্যাধুনিক এই জন্য এই এখন বুঝলেন ছড়া তৈরি হয়েছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আর ছোটবেলায় মায়ে মারতো এখন মারে বউ যে মানুষ যেমন আপডেট হয়েছে ছড়াও আপডেট হয়েছে বাবজি ভাইরা তো মানুষ যেমন বুঝলেন চালাক হয়েছে অমনি বিবিরাও এখন চালাক হয়েছে বেরাদার কি নাম বললেন